দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, করবে মন চাহিলে যখন যেটা। এই যে বর্তমান সরকার ইচ্ছা মতো তারা দেশটাকে পরিচালনা করতেছে। এদিকে যে দেশের 12টা বেজে যাচ্ছে, সেদিকে ভ্রুক্ষেপ নাই। ওনরা আছেন গুপ্ত গুপ্ত নিয়ে, গুপ্ত সুপ্ত নিয়ে। এ কথাটা উস্কানি দেওয়ার কোনো দরকার ছিল আদৌ? এই যদি কয়েছে, ইংলিশে একটা কথা আছে, এ লার্নিং ডেঞ্জারাস অফ থিং। কথাটার অর্থ সবাই বুঝবেন, কিন্তু কথা হচ্ছে কেন আমি এই উস্কানিতে পা দেব? দেশের যে সমস্যা আছে বর্তমান, বহুত সমস্যায় জর্জরিত, অথচ আপনারা গুপ্ত নিয়ে ব্যস্ত আছেন। দেশে বর্তমান তেলের সংকট, দেশে বর্তমান লোডশেডিংয়ের সংকট, দেশে 18 ঘন্টা বিদ্যুৎ থাকে না গ্রাম অঞ্চলে। বুঝতে পারছেন দেশটা কোথায় রসাতলে গেছে? এই বর্তমান সময়ে কেন তেলের উপর নির্ভর করতে হবে বিদ্যুৎ, যেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে স্থাপিত করে গিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী? তারপরেও আমরা কেন গ্যাসের পিছনে পড়ে থাকব? অথচ বাংলাদেশে যে পরিমাণ গ্যাস রয়েছে, তার যদি সঠিক ব্যবহার করত, তাহলে এই বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারত। গ্যাসের সঠিক ব্যবহার করে নাই বিধায় আজ বাংলাদেশে প্রচুর পরিমাণে গ্যাস সংকট, শুধু এই রাজনৈতিকদের হীনমন্যতার কারণে। আপনি দেখেন গত 2.5 বছরে নতুন করে কোনো উন্নয়ন হয়েছে? না, কোনো উন্নয়ন হয় নাই। আর এই যে বর্তমান সরকার আছে, এদেরও কোনো উন্নয়ন করা লাগবে না। এদের কাজ শুধু দেশকে ভালোভাবে পরিচালনা করা, যাতে জনগণ একটু সুখে শান্তিতে থাকতে পারে। তা না, ওনরা আছে গুপ্ত গুপ্ত নিয়ে। বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান লেখাপড়ার স্থান, আর সেই বিশ্ববিদ্যালয় দখল করার জন্য আপনারা উঠে পড়ে লেগে আছেন। গুপ্ত গুপ্ত বলবেন না ভাই, এই গুপ্তরাই করেছে আপনাদের মুক্ত। গুপ্ত থেকে গুপ্ত ছিল না 1971 সালে স্বাধীনতার যুদ্ধে বীর সৈনিক মুক্তিযোদ্ধারা কি গুপ্ত ছিল না? তখন তারা গেরিলা যুদ্ধ করছে কিভাবে? এই গুপ্ত থেকেই। অতএব সব কিছুই গুপ্ত। আর গুপ্ত থেকে আপনিও তো 17 বছর গুপ্ত ছিলেন।